হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা চলে আসছি বেসিক সি প্রোগ্রামিং দিয়ে কোড ফোর্সেসের আরও একটি প্রবলেম সলভিং ভিডিওতে। এর আগে বলে রাখি, যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি আর বেসিক প্রোগ্রামার হিসেবে জানেন না কিভাবে কোড ফোর্সে প্রবলেম সলভ করতে হয়, তারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে নেবেন। সেখানে দেওয়া আছে কিভাবে আপনি কোড ফোর্সেসে অ্যাকাউন্ট করতে পারবেন এবং প্রবলেম সলভ করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হলো বিট প্লাস প্লাস। এটা হলো কোডফোর্সের 800 রেটিংয়ের একটা প্রবলেম। তাহলে আমরা দেখে নিই প্রবলেমে কি বলা হয়েছে। দ্য ক্লাসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ বিট ল্যান্ড ইজ বিট প্লাস প্লাস, দ্য ল্যাঙ্গুয়েজ সো peculiar and complicated. আচ্ছা, the language is that peculiar, it has exactly one variable called x. আচ্ছা, এখানে একটা ভ্যারিয়েবল ধরে নিছে যে x নামের একটা ভ্যারিয়েবল আমার কাছে আছে, আর there are two operations. তাহলে এই বিট প্লাস প্লাসে আমার দুইটা অপারেশন হবে। কি কি? একটা হলো অপারেশন প্লাস প্লাস আর একটা হলো অপারেশন মাইনাস মাইনাস। অপারেশন প্লাস প্লাস দিলে কি হয়, আমার ভ্যারিয়েবলের মান 1 করে বাড়বে, আর যদি মাইনাস মাইনাস হয় তাহলে 1 কমবে। এটা হলো আমার মোটামুটি অপারেশন। এরপরে স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি? আচ্ছা, স্টেটমেন্ট হলো আমার একটা স্টেটমেন্টে কি কি থাকতে পারবে, প্লাস মাইনাস আর হলো একটা ভ্যারিয়েবল। এই তিনটা জিনিস আমার একটা স্টেটমেন্টে থাকতে পারবে, প্লাস মাইনাস আর হলো কি ভ্যারিয়েবল। এখন কি বলা হয়েছে যে আমাকে একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে, ইউ আর গিভেন এ প্রোগ্রাম ইন ল্যাঙ্গুয়েজ বিট প্লাস প্লাস, দ্য ইনিশিয়াল ভ্যালু অফ এক্স ইজ 0। এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হলো আমার যে ভ্যারিয়েবলটা থাকবে এটার ভ্যালু ইনিশিয়ালি 0ই থাকবে। যে কোনো ক্ষেত্রে আমার ইনিশিয়ালি 0 থাকবে। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে, আমার এই প্রোগ্রামটা এক্সিকিউট করতে হবে। তার মানে আমার কিছু স্টেটমেন্ট নিতে হবে। স্টেটমেন্ট নিয়ে আমার এই যে ভ্যালুটা আমি নিচ্ছি ভেরিয়েবলের ইনিশিয়াল থেকে একদম লাস্ট, আমার স্টেটমেন্টগুলো নেওয়ার পর ভ্যালুটা যে কত হবে সেটাই আমার আউটপুট হিসেবে দেখাতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখে নিই এখানে ইনপুট হিসেবে আমার কি থাকবে। প্রথম লাইন থাকবে কি, একটা ইন্টিজার যেটা আমার নাম্বার অফ স্টেটমেন্ট দেখাবে। তার মানে এটা একটা টেস্ট কেসের মতো বলা যায়, যে প্রথম ইন্টিজার হিসেবে আমার একটা টেস্ট কেস থাকবে, যেখানে আমার আসলে কয়টা স্টেটমেন্ট আমি নিব সেই জিনিসটা থাকবে। আর পরের লাইনে কি থাকবে, পরের লাইনে থাকবে হলো স্টেটমেন্ট থাকবে, যাতে কি প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস থাকবে, সাথে একটা যে কোনো ভ্যারিয়েবল থাকবে। আচ্ছা, এটা হলো আমার মোটামুটি প্রবলেম। আর আউটপুটে আমি কি করব, একটা সিঙ্গেল ইন্টিজার প্রিন্ট করব, যেটা আমার লাস্ট যে এক্স এর ভ্যালুটা হবে স্টেটমেন্টগুলো প্রয়োগ করার পরে সেই জিনিসটা দেখাবে। আচ্ছা, আমরা এখন একটু স্যাম্পলগুলো দেখে নিই। স্যাম্পল ইনপুটে আমার প্রথমে কি দেওয়া আছে, 1। 1 মানে আমার একটা স্টেটমেন্টই ইউজ হবে ভ্যারিয়েবলের উপরে। তো আমরা কি জানি ভ্যারিয়েবলের ইনিশিয়াল ভ্যালু কত ছিল, 0। তো এখানে একটা স্টেটমেন্ট, সেটা কি প্লাস প্লাস এক্স। প্লাস প্লাস থাকলে কি হবে, আমার 1 যোগ হবে। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে আউটপুট হলো 1। এরপর আরেকটা কি নেওয়া আছে, ইনপুট নেওয়া আছে 2। 2 মানে হলো আমার দুইটা স্টেটমেন্ট এখানে প্রয়োগ হবে। ঠিক আছে, তাহলে প্রথম আমার ইনিশিয়াল ভ্যালু হলো 0। ইনিশিয়াল ভ্যালু কত, 0। তাহলে প্রথমে এক্স প্লাস প্লাস মানে কি, এর সাথে 1 যোগ হবে, 0 প্লাস 1। এরপরে কি আছে, মাইনাস মাইনাস এক্স, তার মানে এই 1 থেকে আবার 1 মাইনাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমার সলিউশন দাঁড়ায় কত, 0। আউটপুটে আসছে কত, 0। তো এই আমাদের মোটামুটি প্রবলেম। এখন আমরা দেখি কোন অ্যাপ্রোচে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। আচ্ছা, যেহেতু আমরা বেসিক সি দিয়ে প্রবলেমটা সলভ করব, তাহলে আমার প্রথমে চলে আসলো কি, হ্যাশ ইনক্লুড stdio.h। এবার ইন্টিজার মেইন ফাংশনের মধ্যে আমি প্রথমে কি করছি, টি নিয়ে নিছি টেস্ট কেসের জন্য, বা কয়টা স্টেটমেন্ট আমরা ইউজ করব এই ইনপুটটা নেওয়ার জন্য আমরা টি নিয়ে নিছি। আর ভ্যালু ইকুয়ালস টু 0। এই ভ্যালুটা কি, এই ভ্যালুটাই হলো আমার ইনিশিয়াল ভ্যালু, যে দেওয়া ভ্যারিয়েবলের এই ভ্যালুটাই শেষে আমার প্রিন্ট করতে হবে। আচ্ছা, আর এই যে আমরা নিছি, যে হলো নিছি আমরা লুপ কন্ট্রোলিং ভ্যারিয়েবল হিসেবে। আরেকটা জিনিস কি নিছি, একটা ক্যারেক্টার অ্যারে নিছি 4 ইন্ডেক্সের। এই ক্যারেক্টার অ্যারেটা আমরা কি জন্য নিছি, অবশ্যই এই ক্যারেক্টার অ্যারেটা নেওয়া হয়েছে হলো স্টেটমেন্টের জন্য, যে এক্স প্লাস প্লাস অথবা এক্স মাইনাস মাইনাস অথবা যে কোনো ভ্যারিয়েবলের সাথে প্লাস মাইনাস দিয়ে স্টেটমেন্টটা বোঝানোর জন্য আমরা এই ক্যারেক্টার অ্যারেটা নিয়ে নিছি। তো প্রথম কাজ আমরা কি করলাম, আমরা হলো এই যে টেস্ট কেসটা ইনপুট হিসেবে নিয়ে নিলাম স্ক্যানএফ হিসেবে। এইবার গেটস হিসেবে আমরা গেটস ফাংশন ইউজ করে আমরা এই যেই ক্যারেক্টার অ্যারেটা নিছিলাম এটার ইনপুট নিলাম। আমরা গেটসের ব্যবহার আগের ভিডিওগুলোতেও দেখেছি, তাও আমি একবার বলে দেই। গেটস হলো একটা ফাংশন যার মাধ্যমে আমরা স্ট্রিং ইনপুট নিতে পারি।
তো এই গেটস এর মাধ্যমে আমরা কি করছি, এই যে স্ট্রিংটা আছে অথবা ক্যারেক্টার অ্যারেটা আছে এটা আমরা ইনপুট হিসেবে নিয়ে নিলাম। এরপর আছে কি হোয়াইল টি মাইনাস মাইনাস। আমরা জানি হোয়াইল টি মাইনাস মাইনাস বলতে বোঝায় টি এর মান যতক্ষণ পর্যন্ত জিরো না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলতে থাকবে। এই সেম কাজ আমরা ফর লুপ দিয়ে করতে পারি, টি জিরো থেকে টি এর আগ পর্যন্ত অথবা টি ওয়ান থেকে টি পর্যন্ত, এভাবে দিয়ে আমরা লুপটা চালাতে পারি। আচ্ছা, তাহলে আমরা লুপের ভিতরে কি কাজ করছি, প্রথমে লুপের ভিতরে করছি কি একটা স্ট্রিং নিয়ে নিছি। আচ্ছা, এখানে বোঝার বিষয় হলো যে আমরা এই যে স্ট্রিং, এখানে আমরা একটা স্ট্রিং ইনপুট দিচ্ছি, এখানেও আরেকটা স্ট্রিং ইনপুট নিচ্ছে। এইটা কেন, আমি দুইটা তো আমার হবে না, আমার কারণ কি আমার স্টেটমেন্ট তো একটাই হবে, তাই না? মানে আমার অ্যাট এ টাইম তো একটাই স্টেটমেন্ট হবে, তাহলে আমি কেন এখানে দুইবার গেটস দিয়ে ইনপুট নিলাম, এই জিনিসটা আমরা একটু পরেই বুঝবো। আমি এটা স্টার মার্ক করে রাখলাম, এই জিনিসটা আমরা একটু পরে বুঝবো। ঠিক আছে, এবার কি করছি, আমরা একটা লুপ নিছি। লুপের কাজ কি, লুপের ভিতরে আমরা এই স্টেটমেন্টটা প্রথমে চেক করছি কি, এই যে আমার ইনপুটটা নেওয়া হয়েছে, ঠিক আছে, এই যে ইনপুটটা নেওয়া হয়েছে ক্যারেক্টার অ্যারের, সেই ক্যারেক্টার অ্যারের 0 থেকে 3 পর্যন্ত আমরা চেক করছি। কি চেক করছি, যে প্রথমটা প্লাস আছে কিনা, যদি প্লাস থাকে তাহলে আমরা ভ্যালুর মান 1 বাড়াই দিছি, বাড়াইতে এখান থেকে বের হয়ে আসছে। অথবা মাইনাস আছে কিনা, যদি মাইনাস থাকে তাহলে 1 মাইনাস করে দিয়ে বের হয়ে আসছে। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু সুন্দর করে বুঝি। তাহলে আমার কাছে দেওয়া আছে কি, আচ্ছা আমার কেস কয় ধরনের হইতে পারে, এক হইতে পারে এই জায়গায় এক্স প্লাস প্লাস, অথবা হইতে পারে এক্স মাইনাস মাইনাস, অথবা হইতে পারে কি প্লাস প্লাস এক্স মাইনাস মাইনাস এক্স। তাহলে প্লাস প্লাস এক্স মাইনাস মাইনাস এক্স, এই চারটা কেসই আমাদের মোটামুটি হতে পারে। তাহলে আমরা এখানে কি কাজ করছি, প্রথমেই চেক করছি যে প্রথমটা কি প্লাস আছে কিনা। যেমন এই চারটা কেসের ক্ষেত্রে কি হবে, এখানে প্রথমটা প্লাস নাই, এখানে প্রথমটা প্লাস নাই, এখানে প্লাস আছে। তো প্রথমটা প্লাস হলে আমি বুঝতেছি কি এটা প্লাস প্লাস এক্স ছাড়া আর কোনো কেস হইতে পারে না। তাহলে আমার আর কিছু চেক করার দরকারই নেই, আমরা 1 বাড়িয়ে দিয়ে এখান থেকে বের হয়ে আসবো। সেম অ্যাজ মাইনাসের ক্ষেত্রে, যে প্রথমটা আমার মাইনাস কিনা, যদি প্রথমটা এই যে মাইনাস পাই তাহলে আমার আর কিছু চেক করার কোনো প্রয়োজনই নেই, আমরা 1 কমিয়ে দিয়ে ভ্যালু 1 কমিয়ে দিয়ে আমরা বের হয়ে আসবো। আর যদি প্রথমটা প্লাস হয় না হয় মাইনাসও না হয়, তার মানে কি একটা ভ্যারিয়েবল হয়, তাহলে আমরা দ্বিতীয়টা চেক করব। দ্বিতীয়টা আবার সেম, যে যদি মাইনাস হয় তাহলে 1 কমিয়ে দেবো, প্লাস হলে 1 বাড়িয়ে দেবো। আচ্ছা, এটা ছিল মোটামুটি কাজ। এরপরে যখন আমরা প্লাস বা মাইনাস পেয়ে যাচ্ছি, আমরা ভ্যালু প্লাস অথবা মাইনাস করে এই এই লুপ থেকে বের হয়ে আসতেছি। বের হয়ে এসে আমরা কি করতেছি, এই যে ভ্যালুটা ছিল ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি, তার মানে আলটিমেট আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এখন আমরা আসি, এইখানে আমরা আরেকটা স্ট্রিং নিয়েছি কেন, আমরা আগের একটা ভিডিওতে আমরা বুঝিয়েছিলাম যখন আমরা ক্যারেক্টার অ্যারে হিসেবে ইনপুট নিব তখন কি হবে, এই যে আমি একটা ইন্টিজার ইনপুট নিয়েছি, তাই না, টেস্ট কেসটা, এই ইন্টিজারটা ইনপুট নেওয়ার পর যখন আমি ইন্টার প্রেস করব, ওই ইন্টারটাও কিন্তু কি হবে, এই যে লুপের ভিতর যে আমার স্ট্রিংটা নিছি ইনপুট হিসেবে, এইখানে কিন্তু ইন্টার ইনপুট হিসেবে চলে আসবে। কারণ কি আমাদের কিবোর্ডে যতগুলো কি আমরা ইউজ করি সবগুলোই এক একটা ক্যারেক্টার, তাহলে আমার ওই ইন্টার প্রেস করাটাও কিন্তু এইখানে স্ট্রিং হিসেবে চলে আসবে। কিন্তু আমার তো আর ওই ইন্টারটা দরকার নেই, কারণ কি আমার ইনপুট হিসেবে এক্স প্লাস প্লাস অথবা এক্স মাইনাস মাইনাস অথবা এই যে কোনো কিছু থাকবে, ইন্টার তো আমার লাগবে না। এতে করে কি হবে, আমার টেস্ট কেস কিন্তু একটা কমে যাবে। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্যই আমরা এক্সট্রা একটা ইনপুট নিয়ে নিছি শুধুমাত্র ইন্টারের জন্য। তার মানে এইখানে যখনই আমি টেস্ট কেসটা ইনপুট নিয়ে ইন্টার প্রেস করতেছি, ওই ইন্টারটা চলে আসতেছে এই স্ট্রিং এর ভিতর, যাতে করে কি আমার পরের কাজে কোনো সমস্যা না হয়। তো এই ছিল মোটামুটি আমাদের প্রবলেম সলভিং এর যে অ্যাপ্রোচটা। এখন আমরা রান করে দেখব যে আসলে আমাদের প্রবলেম সলভিংটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, প্রথমে ইনপুট হিসেবে 1 আর দেওয়া আছে কি প্লাস প্লাস এক্স। এখন আমরা কি জানি যে ভ্যারিয়েবলের ইনিশিয়াল ভ্যালু ছিল 0, তাহলে আমার আউটপুট আসার কথা 1 1 চলে আসছে। আচ্ছা, আরেকটা আমরা চেক করি। ঠিক আছে, ইনপুট হলো আমার 2, তাহলে এক্স প্লাস প্লাস আর হলো কি মাইনাস মাইনাস এক্স, আমার আউটপুট আসার কথা 0 0 আসছে। তার মানে মোটামুটি আমাদের প্রবলেমটা ঠিকভাবেই সলভ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস করে নিতে পারি কি, আমরা শেষে একটা এন্ড লাইন দিয়ে নিতে পারি।
প্রেজেন্টেশন এররটা অ্যাভয়েড করার জন্য। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা সাবমিট করব। সাবমিট করতে হলে কি করতে হবে, আমার এই জিনিসটা কপি করে এই যে সাবমিট যে অপশনটা, সাবমিট অপশনে আমরা যাব। সাবমিট অপশনে গিয়ে প্রথমে খেয়াল করব যে এখানে জিএনইউ জিসিসি আছে কিনা, যদি থাকে তাহলে ঠিক আছে, আর না হলে এটা আমরা জিএনইউ জিসিসি করে নিব এখান থেকে। করে এবার এখানে সোর্স কোড আমরা কপি করে বসাতে পারি অথবা ফাইলও দিতে পারি। তো আমরা কি করলাম, কপি করে দিয়ে এখানে সাবমিট দিয়ে দিলাম। আচ্ছা, দেখা যাচ্ছে আমার রান করতেছে, অ্যাকসেপ্ট। ঠিক আছে, তাহলে আমার প্রবলেমটা অ্যাকসেপ্ট হয়ে গেল। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর কমেন্টে যে কোনো সমস্যা জানাবেন প্রবলেম সলভিং এর। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে করে যে কোনো নোটিফিকেশন আপনি প্রথমেই পেয়ে যান। তো অ্যালগো বাংলা 29 এর সাথেই থাকুন। ধন্যবাদ।